আল্লাহ রে, এই গুনাহগুলি নিয়া তোমার দরবারে কেমন করে হাজির হব আল্লাহ, বড় ভয় লাগে, অন্তরের ভিতরে বড় ভয় জাগে গো আল্লাহ। তবে আমি একটা কথা জানি আল্লাহ গো, মানুষ যতই গুনাহ করুক না কেন, মানুষের এই গুনার শেষেও তো তোমার রহমত আছে গো আল্লাহ। আল্লাহ আমি শুনেছি মানুষের গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহ, মানুষের গুনাহ থেকেও নাকি তোমার রহমতের দরিয়া আরো বিশাল। ও গো মালিক, জীবনে তোমার সিজদা দেই না, জীবনে তোমার ইবাদত বন্দেগী করি না আল্লাহ, বলতে বড় লজ্জা লাগে, কিন্তু তুমি ছাড়া তো আমার আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ এই নাফরমান বান্দার প্রতি তুমি একটু দয়া করো না। এই কথা বলিয়া ওই যুবক ভাইটা কান্নাকাটি করে। ওই মা জননী সন্তানের এই বেহাল দশা দেখে মাও কান্নাকাটি করে। একটু পরে যুবক মায়ের হাতটা চাপিয়া ধরিয়া মাকে ডাক দিয়া বলে, মা আমি তোমারে দুইটা কথা বলবো। এক নাম্বার কথা হলো গো মা, এই দুনিয়ার থেকে আমার হায়াত যেই কোনো সময় শেষ হয়ে যাবে, যেই কোনো সময় আমি হয়তো বা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। মা গো মা, দুনিয়াতে মানুষ মারা গেলে কোন মুসলমানের কবরস্থানে দাফন করা হয়। ও মা, আমি মারা যাওয়ার পর আমারে কোন মুসলমানের কবরে দাফন করিও না। আমি যে কত বড় পাপী গো মা, আমার পাপের কারণে কবরের মানুষদের আযাব বেড়ে যাবে। ও গো মা, তোমার দুইটা ওসিয়ত কইরা যায়। এক নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পরে তুমি আমারে মুসলমানদের কবরে দাফন করবা না। দুই নাম্বার ওসিয়ত, ও মা এই দুনিয়ার সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। যদি কুকুর মারা যায়, ওই কুকুরের গলা মানুষ রশি লাগাইয়া ওই কুকুরে টানতে টানতে যেমন ময়লার ডাস্টবিনের ভিতরে ফালায় দিয়ে আসে। ও গো মা, আমি তো ওই কুকুর থেকেও জঘন্য রে মা, ওই নিকৃষ্ট প্রাণী থেকেও আমি আরো জঘন্য গো মা। আমার মৃত্যুর পরে আমার গলার ভিতরে রশি টানায়া ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাইবা এলাকার ভিতরে সব থেকে ময়লার বড় ডাস্টবিনের জায়গা।